তে রয়েছি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে। আপনাদেরকে যদি জানাতে চাই যে গতকাল কিন্তু ভৈরবের ২ জন বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে একজন অর্থাৎ জিদনি সাইহাম নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। এছাড়াও কিন্তু সৈয়দ বানু নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন। ফলে কিন্তু ডেঙ্গু নিয়ে একটি আতঙ্ক বিরাজ করছে এই ভৈরবে। এছাড়াও আমরা যেমনটি জানি যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পর্যন্ত প্রায় ১০০-রও বেশি রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তো এর মধ্যে আজকে ৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এইসব বিষয়ে আমরা জানবো ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার সঙ্গে কথা বলবো। জি, এখন পর্যন্ত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি? আসলে আমাদের ভৈরব উপজেলায় ডেঙ্গুর রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি জেলায় যেরকম রোগীর সংখ্যা থাকার কথা, আমাদের শুধু এই ভৈরব উপজেলাতেই আনুমানিক এরকম রোগী আছে। যেমন আপনারা জানেন যে জুলাই মাসে মাত্র ১৬ জন রোগী ছিল, সেখানে আগস্ট মাসে এখন পর্যন্ত ১১০ জন হয়ে গেছে। তো আমাদের এখানে ডেঙ্গুর জন্য আমরা আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি হিসেবে ডেঙ্গু রোগীদের জন্য যেটা সবচেয়ে জরুরি, যেমন নর্মাল স্যালাইন, তারপরে ওটস স্যালাইন, এছাড়া প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো সেগুলো আমরা সংগ্রহে রেখেছিলাম। এবং আমরা গত বছরও যেরকম ভৈরবে অনেক রোগী দেখেছি, এবারও এমনই দেখা যাচ্ছে। তো আমাদের একটি পুরুষ ওয়ার্ড এবং একটি মহিলা ওয়ার্ড আলাদা করা হয়েছে। এটা নর্মাল সেটআপ নর্মাল সেটআপের বাইরে, সেখানে ডেঙ্গু ওয়ার্ড বলে আমরা এটা ঘোষণা করেছি এবং এখানেই রোগীদের ভর্তি রাখছি যারা কিনা বেশি অসুস্থ হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সব রোগী কিন্তু আমাদের ভর্তি করতে হয় না, বাড়ি থেকেও চিকিৎসা নিচ্ছে। যেমন আজকে রোগী ভর্তি আছেন ৯ জন, গত ২৪ ঘন্টায় একজন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন, যারা কিনা প্রচুর পরিমাণে তরল খাবার, ওটস স্যালাইন খাচ্ছেন। এছাড়া প্রোটিনযুক্ত খাবার, ডিম, মাংস বা দুধ, এরকম প্রোটিন জাতীয় খাবার খেয়ে নিজের শরীরের যে ইমিউনিটিটা সেটাকে ঠিক রাখছেন। তারাই আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন। তো ডেঙ্গুতে এই মুহূর্তে করণীয় কি? আসলে করণীয় যেটা, এই বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তো আমাদের সবার আগে নিজের বাড়িটা পরিষ্কার রাখতে হবে। নিজের বাড়ির কোথাও কোনো প্রকারের যেন পানি জমা না থাকে। আগে যেটা ভাবতাম যে পরিষ্কার পানি হলে ডেঙ্গু বাড়ে, আসলে তা নয়। দেখা যাচ্ছে যে কোথাও জমানো পানি নোংরা হলেও সেখানে ডেঙ্গু পাওয়া যাচ্ছে। এবং এত রোগীর কারণে আমাদের ঢাকা থেকে প্রতিনিধি দল এসেছিল ভৈরবের মধ্যে কালীপুর এবং ভৈরবপুর, এই দুইটা এলাকায় আমরা সার্চ করেছে ওনারা এবং স্যাম্পল কালেকশন করেছে। ওই বাড়িতে গিয়ে দেখা গেছে যে ২টা বাড়িতে স্যাম্পল আনা হয়েছে, ২টা বাড়িতে একটা পুরাতন বালতির মধ্যে পানি জমা ছিল। তো সেখানে মশা বংশবিস্তার করেছে, সেখান থেকে মশার বাচ্চা হয়েছে, ডিম ফুটে। তো এই যে দীর্ঘ সময় পানি জমা ছিল, ওই বাড়ির মালিক সেটা পরিষ্কার করেননি বা খেয়াল রাখেননি। এরকম কিন্তু এখনও যদি আমরা বিভিন্ন বাড়িতে যাই এরকম পাবো। তো সবার প্রতি অনুরোধ, আপনারা নিজের বাড়ি ঘর পরিষ্কার রাখুন, কোথাও যেন পানি জমা না থাকে। শুধু বাড়ি নয়, বাড়ির চারপাশে যে আঙিনাগুলা কিংবা ড্রেন থাকলে সেই জায়গাগুলোও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। এবং সবাই সবাই আমরা এই সিজন না, সারা বছরই যেন আমরা মশারি টানিয়ে ঘুমাই। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে ভৈরবের সচেতনতার কোনো বিকল্প নেই। যদিও শহরের বাসিন্দাদের অভিযোগ যে শহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা পৌরসভার পক্ষ থেকে আশানুরূপ মশক নিধন কিংবা সচেতনতা কার্যক্রম চোখে পড়ছে না। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ পৌর প্রশাসক বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।